এই গাছটার নাম কি? এটা হচ্ছে হিজল গাছ। পিছল পথে কুড়িয়ে পেলাম হিজল ফুলের মালা, কি করিয়ে মালা দিয়ে বল রে চিকন কালা। বাচ্চারা আসো, তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। হর্তকি, এটা হর্তকি। হর্তকি ত্রিফলার নাম হয়তো আপনারা অনেকে শুনছেন। হর্তকি, আমলকি, বহেরা, এটা হর্তকি। এই হর্তকি গাছে একটা চমৎকার জিনিস ঘটে, অর্থাৎ দেখবেন জাস্ট ছোট্ট আপেলের মতো হয়ে যায়। এখানে ঠিক মতো হয় নাই, এই যে দেখেন এটা একদম শেপটা আপেলের মতো হয়ে যায়। এটা হচ্ছে এটার ভিতরে গোল সৃষ্টি হয়, গোলটা হওয়ার পরে পুরা গোল একটা আপেলের মতো হয়ে যায়। কিন্তু এটা হর্তকি না, এটার ভিতরে পোকা বাসা বাঁধে। পোকা বাসা বেঁধে পোকাটার তার লাইফ সাইকেলটা সম্পন্ন করে সে বের। পাতা তিতা, নিমের বাকল তিতা, কিন্তু ফলটা যখন পাকে ফলটা মিষ্টি এবং কৃমিনাশক হিসাবে কাজ করে। যদিও এই যে ফলটা পাকে নাই, আমার মুখ একদম সমস্ত শরীর মনে হয় তিতা হয়ে গেছে। তোমাদেরকে এখন আমি গয়া অসত্য চিনায় দেবো। এই যে দেখো পাতা, উপরে হার্ট শেপ পাতা, পাতার শেষের অংশটা পুচ্ছটা খাটো, এটা হচ্ছে গয়া অসত্য। এটা ফাইকাস রুমফি। এইটা হলো এইখানে কেন হয়? এটা বট প্রজাতির উদ্ভিদগুলি যখন এর বীজ হয়, একটা জিনিস খুব মনে রাখবা, বট গাছের নিচে কখনো চারা হতে দেখবা না। আম গাছের নিচে আম পাখি খেয়ে ফেলছে, এটা চারা হতে পারে। বড়ই গাছের নিচে হতে পারে, কিন্তু বট গাছের নিচে কখনো চারা হয় না। কারণ বটের যে ফল এটা পাখিতে খায়, পাখিতে খাওয়ার পরে পাখির পাকস্থলিতে যে এটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় ফুটে বয়েল হয়। হওয়ার পরে ওই পাখিটা যেসব জায়গায় যে বিষটা ফেলে পায়খানা করে সেইখানে চারাটা গজায়। অর্থাৎ বটের বীজের অঙ্কুরোদ্গমের জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রায় ওই বীজটাকে ফুটাইতে হয়। তো এই জন্যই দেখবা যে বট, অসত্য, গয়া অসত্য, এগুলা ওই বিল্ডিং এর কার্নিশে, না হয় ওই গাছের কুঠুরিতে, না হয় খেজুর গাছের কুঠুরিতে, না হয় তাল গাছের কুঠুরিতে। এই যে তাল গাছের যে ইয়া থাকে চিপার মধ্যে, এখানে হয় জাস্ট লাইক দিস। এই যে এখানে পাখি এসে খাইছে, খেয়ে ফেলছে। হওয়ার পরে দেখো এখানে ঘটনাটা কি করছে। ঘটনাটা সে করছে এইখানে সে ধীরে ধীরে সে তার অঙ্কুরিত হয়েছে, বীজটা অঙ্কুরিত হয়ে ওইখান থেকে কিছু পরিমাণ সে খাবার নিছে। খাবার কিন্তু ওই গাছ থেকে নেয় নাই। সে তো খাদ্য উৎপাদন করতে পারে, সালোক সংশ্লেষণ করতে পারে, পরজীবী না। সে ওইখানে থেকে এই কাণ্ড থেকে, কাণ্ডে যে পানি ছিল সেই পানি পেয়ে আস্তে আস্তে তার শেকড়টাকে মাটিতে পতিত করে দিয়ে এখন যে কাজটা সে করছে, একটা সময় এই যে তাল গাছকে সে অবলম্বন হিসাবে তার নিজে টিকে থাকার জন্য গ্রহণ করে নিছে। নিয়ে আস্তে আস্তে সে এটাকে পেঁচায়া ধরছে, ধরে এমন একটা অবস্থার সৃষ্টি করছে, সৃষ্টি করে দিয়ে এই তাল গাছটা থাকবে না, এক সময় তাল গাছটা শেষ হয়ে যেমন আগ্রাসন হবে। অর্থাৎ এইটাকে বলা হয় স্ট্র্যাংলার ফিগ। স্ট্র্যাংলার বুঝো তো? স্ট্র্যাংলার ফিগ, এটাকে বলে স্ট্র্যাংলার ফিগ। এই গাছটা, তাল গাছটা থাকবে না। অনেক জায়গায় দেখবে যে একটা তাল গাছ, একটা খেজুর গাছ, এইগুলো আছে, কিন্তু এর উপরে এই বট ছিল। তাল গাছের অস্তিত্বটা নাই, মাথাটা একটু আছে, কিন্তু পরিণামে শেষে যায় দেখা গেছে যে এটা বটটা, পাকুড়টা, অথবা গয়া অসত্যটা, অথবা অসত্যটা সে তার বহিঃপ্রকাশ ঘটাইয়া দিয়া বিশাল হয়ে বেঁচে আছে। এটা ওইটাই হবে। এই দেখো তাল। এই যে তোমাদেরকে একটা সুন্দর আন্ডারস্টোরিতে একটা গাছ হয়ে আছে দেখাই, দেখো তো, প্রচুর কাটা, ধরবা না কেউ, প্রচুর কাটা। এটা কি গাছ বলো? আচ্ছা, এটা হচ্ছে স্মাইলেক্স কুমারী কাটা।
কুমারী কাঁটা স্মাইলেক্স। আপনারা হয়তো অনেকেই সারসাপারিলার নাম শুনছেন, যারা আমেরিকায় ছিলেন বা সারসাপারিলা একটা পানীয় পাওয়া যায়, ওই সারসাপারিলা তৈরি হয় এটা। তোমরা টারজান দেখছো কেউ? হ্যাঁ, টারজান এরকম একটা ঝুলে ধরে এক বন থেকে আরেক বনে, আমরা ছোট সময় টারজান দেখতাম। টারজান এইটা হচ্ছে, দেখো এখানে তোমাদেরকে একটা জিনিস আমি বলছি না যে খুব মজার জিনিস দেখাবো, ওই যে মজার জিনিসটা দেখো, ওইদিকে তাকাও, ওই যে দেখো কতগুলি লতা দেখতে পাচ্ছ? এই যে অনেকগুলি লতা, দেখো এই লতাটার শেকড়টা কিন্তু এই যে এইখান থেকে শুরু হয়ে সে শেকড় দিয়ে 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 এদিক দিয়ে দিয়ে এই যে এদিক দিয়ে দিয়ে একদম ওই বনে উঠে গেছে। এইটাকে বলা হয় হচ্ছে লিয়ানা। কাষ্ঠলতা লিয়ানা। কিন্তু আপনারা নিশ্চয়ই এটা জানবেন যে লিয়ানা কিন্তু কোনো নির্দিষ্ট উদ্ভিদ প্রজাতি নয়। যে কোনো লতা জাতীয় উদ্ভিদ অনেক বছর থাকার পর যখন এটা কাষ্ঠলতায় পরিণত হয় এবং বিশাল আকার ধারণ করে, তখন সেটাকে লিয়ানা বলা হয়। এই লিয়ানাটা সাধারণত একটা বনের ইকোসিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রচুর পাওয়া যায়। লিয়ানা দিয়ে, জীবন্ত লিয়ানা দিয়ে ব্রিজ তৈরি করা হয় এক বন থেকে আরেক বনে। এই যে পাশে একটা লেক আছে, এই লেকটা পার হয়ে যাওয়ার জন্য দুর্গম এলাকায়। এছাড়া বনের যে পশু পাখিরা আছে, বিশেষ করে সরীসৃপ টাইপের, আবার কিছু মাংসাশী প্রাণী আছে, ওরা এই লিয়ানাকে ভর করে এক জায়গা থেকে আরেক জায়গায় এরা স্থানান্তর করে, মাইগ্রেট করে। এটাকে অনেক স্ট্রং, খুব শক্ত হয়। লিয়ানা কাস্টল হয়ে যায়। চিকন গুলাও অনেকদিন বয়স হলে, এই যে দেখো, এই যে দেখো, এই যে এখানে আছে দেখো কত মোটা কাটা হইছে, হইলে দেখতে যে কত। এটা খাওয়ার পরে দাঁত রঙিন হয়ে যায়, এই জন্য এর নাম হচ্ছে দাঁতরাঙা। দাঁতরাঙা। এছাড়া এটা হচ্ছে অ্যাসিডিক সয়েল ইন্ডিকেটর। বাচ্চারা বুঝবে না, অ্যাসিডিক সয়েল ইন্ডিকেটর। এই উদ্ভিদটা প্রাকৃতিকভাবে যে জায়গায় জন্মেবে সেই জায়গাটা চা চাষের জন্য উপযোগী। মেলাস্টোমা মেলাবাট্রিকাম সাইন্টিফিক নেম। অ্যাসিডিক সয়েল ইন্ডিকেটর। এটা কি কার্পেট না? বাসায় যে আমরা ড্রয়িং রুমে কার্পেট দেই, ঠিক এরকম কার্পেট না? কি চমৎকার একদম, কি ফিলটা কি চমৎকার। এইটা শেওলা না, এটা হচ্ছে মস বলে এটাকে। যে উদ্ভিদ সাধারণত খালি চোখের গঠন দেখা যায় না, এটা মস। এইটা ফুল হয় না, ফল হয় না, এর কোনো ফুল নেই, ফল নেই। এইটা বিশেষ করে একটু স্যাঁতস্যাঁতে জায়গা, পুরনো দেয়াল, পুরনো মাটি বলতে যে রাস্তা দিয়ে মানুষ কম হাঁটাচলা করে, সেইখানে এটা জন্মে। এটা যখন জন্মে, এটার একটা বিশেষ গুরুত্ব আছে। এই যে আমরা অক্সিজেন নিচ্ছি না, বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি, সবাই অক্সিজেন নেই, কি চমৎকার না? এই অক্সিজেনটা এই যে বড় বড় যে উদ্ভিদগুলি আছে, আমরা যারা বুঝি ভাস্কুলার পেন, বড় বড় যে উদ্ভিদগুলি আছে, সেই উদ্ভিদ যে পরিমাণ অক্সিজেন দেয় তার চেয়ে এরা কোনো অংশে কম না। এই যে বড় বড় যে উদ্ভিদ, এরা কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়। এরা এই বড় উদ্ভিদের চেয়ে 3 থেকে 4 গুণ অথবা কোনো কোনো ক্ষেত্রে 5 গুণ বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করে নিতে পারে। এটা কি পলাশ, এটা হচ্ছে পলাশ, ঠিক আছে? পলাশ, বুটিয়া মনুস্পার্মা, এটাকে পলাশ বলা হয়। খুদিজাম, বনজাম, এটা হচ্ছে পাখিদের জন্য অত্যন্ত প্রিয় খাবার। আমরাও কিন্তু এটা গাছ থেকে উঠিয়ে একটা মুখে দিতাম না, 10টা 15টা 20টা একবারে দিতাম। একদম জামের ফ্লেভার। তোমরা একটু যারা এখন একটু মুখে দিয়ে চাবায় দেখো, জামের ফ্লেভার। হ্যাঁ, একদম দেখো, ডায়াবেটিসের ওষুধ। এই যে পাকার সময় হয়ে গেছে। এটা পাখিদের জন্য ওয়াইল্ড লাইফ সাপোর্টিং হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদ্ভিদ। এটা কি গাছ বলো? বলেন, আপনি বলেন। ডালিম গাছ। আচ্ছা ঠিক আছে, তাও তো সুন্দর উত্তর দিচ্ছে। তুমি বলো, এটা কি গাছ? তুমি? আচ্ছা, আরেকজন কই বলো। হ্যাঁ, পপুলার গাছ।
আচ্ছা ওকে, আরেকজন কই? আরেকজন কই? এই যে এদিকে সেদিকে বাচ্চারা সামনে যাও। বলো তোমার যেটা মনে হয়। এটা হচ্ছে বটের একটা প্রজাতি, এটা হচ্ছে গয়া অসত্য। দেখো এই যে মাথা দেখো, পুচ্ছটা ছোট, কিন্তু অসত্যের পুচ্ছ চিকন নিডিল শেপ হয়ে বড় হবে। এটা যে গাছের মধ্যে হয়েছে সেই গাছটা হচ্ছে হিজল গাছ। কামন বেবি। এই যে উদ্ভিদগুলি দেখো এক লাইনে, অনেকগুলি উদ্ভিদ। এইটির নাম কি বলো? এইটার নাম হচ্ছে স্বর্ণচাপা। সুন্দর একটা ফুল হয়, একদম স্বর্ণচাপা। কেন? এর কালারটা গোল্ডেন। ফুলটা যখন ফুল নেই এখন, ফুল আছে ওই যে উপরে দেখো, ওই যে উপরে দেখো, ওই যে উপরে দেখো, এই তো আসে ফুল, ওই যে দেখো, ওই যে স্বর্ণচাপা। ম্যাগনোলিয়া চম্পাকা, চমৎকার নামটা। আগে ছিল এটার নাম মাইকেলিয়া চম্পাকা, এখন এটার নাম ম্যাগনোলিয়া চম্পাকা। কি সুন্দর না? কি তোমাদের ভালো লাগতেছে? খুব সুন্দর না? আচ্ছা চলো আমার সাথে একটা দৌড় দিবা। আসো, এনে উঠো, উঠো উঠো, আসো আমার সাথে। কে কে দৌড় দিতে পারবো? ওই দাঁড়াও, এখানে দাঁড়াও, উঠো উঠো, আসো আসো। এই দৌড় দিতে পারো কে? আসো আসো, দৌড়, আসো, দৌড় 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 দৌড়। বাংলাদেশে যতগুলি এনজিওস্পার্ম আছে, এনজিওস্পার্ম যতগুলি আছে, গুপ্তবীজী উদ্ভিদ যতগুলি আছে, তাদের মধ্যে এই উদ্ভিদটির পাতা হচ্ছে সবচেয়ে বড়। এটার নাম হচ্ছে বনচালতা। বনচালতা। ফলটা জাস্ট চালতার মতো আকারে ছোট। এইটা হচ্ছে বীজ। বলো কি? এটা একটা বীজ, এটা একটা বীজ, পাখাওয়ালা বীজ, প্রফেলার সেই বীজ। অর্থাৎ এটার মধ্যে এই দুটা প্রফেলার, এটা যখন গাছ থেকে পড়ে ঘুরে ঘুরে পড়ে, এটার নাম হচ্ছে তেলিগর্জন। যদি বট গাছ না থাকে, বৃক্ষ না থাকে, তারপরে পাখি না থাকে, পোকামাকড় না থাকে, তাহলে আমাদের অসুবিধা কি মানুষের? ফুড চেইন নষ্ট হয়ে যাবে। গুড, শিখে ফেলছে, শিখাইতে পারছি। ফুড চেইন নষ্ট হবে। ফুড চেইন নষ্ট হলে কি হবে? আমরা খাইতে পারবো, আমাদের খাবারের ঝামেলা হবে। তার মানে তোমরা শুধু জানো যে খাদ্য শৃঙ্খলটা নষ্ট হয়ে গেলে কিভাবে? মৌমাছি কি করে? মৌমাছি মধু দেয়। মৌমাছি কি করে? তার বাচ্চার জন্য সে মধু সংগ্রহ করে। সংগ্রহ করে কোথায় রাখে? মৌচাকে রাখে। আমরা কি করি? আমরা 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 নির্লজ্জের মতো মৌমাছির বাচ্চাদের মধুটা আমরা খেয়ে ফেলি। কিন্তু মৌমাছি কি করছে আমাদের? এই যে মধু সংগ্রহ করতে গেছে, এক ফুল থেকে আরেক ফুলে বসে এক ফুলের পরাগরেণু আরেক ফুলে নিয়ে ফালছে, পরাগায়ন ঘটাচ্ছে, ফলে ফুল হচ্ছে, ফল হচ্ছে, আমরা সেটা খাচ্ছি। এই যে খাচ্ছি, মৌমাছি আমাদের হেল্প করছে। আবার মৌমাছি তার বাচ্চার জন্য এখান থেকে একটু খাবার নিয়ে গেছে, সেটার মধ্যে আমরা ভাগ বসাচ্ছি। আমরা মানুষরা কত কৃতজ্ঞ। মৌমাছিটাও মেরে ফেলছি, মধুটাও খেয়ে ফেলছি। সো দ্যাট এই যে মৌমাছি, বিভিন্ন রকমের ইনসেক্ট, যে ইনসেক্টগুলি মানুষের জন্য উপকারী, পাখিগুলি মানুষের জন্য উপকারী, এই উপকারী জন্তুগুলি না থাকলে, জীবগুলি না থাকলে, ইনসেক্ট না থাকলে, পাখি না থাকলে, সরীসৃপ না থাকলে কি হবে? আমাদের জন্য খুব খারাপ হবে। পৃথিবীটা আমাদের আর সবুজ থাকবে না। যার জন্য ফুড সাইকেল মানব কল্যাণে, মানুষের জন্য, বন্যপ্রাণীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আমরা একটা সময়, আমরা যারা বড় আছি, আমরা যারা 90-এর দশক বা 80-র দশক, বিশেষ করে 85, 86, 83, 84-তে যারা ছিলাম, বা যাদের বয়স এরকম আপনারা এনে আছেন, নিশ্চয়ই জানেন আমাদের দেশে একটা সময় ব্যাঙ ধরে নিত রাত্রেবেলায়। প্রচুর ব্যাঙ ধরে নিয়ে যাইতো। নিয়ে বড় বড় ব্যাঙগুলি ধরে কোথায় রপ্তানি করতো? এটা চীনে রপ্তানি করে দিত। এই ব্যাঙটা নেওয়ার ফলে যে সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটা হয়েছে কি? ব্যাঙ নাই। ব্যাঙ না থাকার কারণে কি হয়েছে? পরিবেশে মশার উপদ্রব বাড়ছে। মশার লার্ভা খাবে কে? মশার লার্ভা খাওয়ার কেউ নাই। মশার লার্ভার পরিমাণ বেড়ে গেছে। কচ্ছপ ধরে নিয়ে যেত। সো দ্যাট
কোনো জায়গা থেকে যদি এখনো আমরা দেখি যে কোথাও কচ্ছপ ধরে নিয়ে যাচ্ছে এক করছে, আমরা এগুলা বাধা দেবো, প্রোটেকশন দেবো, আমাদের প্রয়োজনে প্রোটেকশন দেবো। ঠিক, গুড। এই যে গুড।